আসসালামু আলাইকুম, ইটিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রয়লারের মুরগি ভুনা। আর আমরা কিন্তু কম বেশি সবাই মুরগি ভুনা করতে পারি, রেগুলার যেভাবে মুরগি ভুনা করে থাকি। আজকের রেসিপিটা একটু অন্যরকম, যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক বেশি উপকার আসবে আমার আজকের রেসিপি। আর এইভাবে মুরগি ভুনা করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা ব্রয়লারের মুরগি, আর মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রেগুলার সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। আর তারপর আমি ম্যারিনেশন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। কারণ আমি চিকেন গুলো ভেজে রান্না করব, তার জন্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আপনি একটু দেখে বুঝে নেবেন, আমি কিন্তু আর কিছু দিচ্ছি না, শুধু লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে অনেক বেশি কিন্তু টেস্টি হয়। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল, কারণ চিকেনগুলো আমি ভেজে রান্না করব, তার জন্য প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিব। আর তারপর আমি চিকেনগুলো ভেজে নিব। আমি প্রথমে সবগুলো দিচ্ছি না, কয়েক পিস দিয়ে আমি তারপর চিকেনগুলো ভেজে নিব। আর চিকেনগুলো একদম হাই হিটে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো আসবে। আর লো হিট বা মাঝারি হিটে ভাজবেন না, একদম হাই হিট দিয়ে চুলার আঁচটা তারপর চিকেনগুলো 5 থেকে 6 মিনিটের মতো আপনারা ভেজে নেবেন। এক পাশটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আরেক পাশটা উল্টে দিবেন। আপনারা একটু দেখে বুঝে নেবেন। 5-6 মিনিট হাই হিটে ভাজার পর যেরকম কালারটা আসবে ঠিক সেই কালার থাকা অবস্থায় কিন্তু চিকেনগুলো তুলে নিব। একদম কিন্তু কড়া করে এখানে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে চিকেনটা খেতে। আর তারপরে আমি সেম ভাবে কিন্তু বাকি চিকেনগুলো ভেজে নিব। আর এইভাবে যদি চিকেনটা ভেজে রান্না করেন তাহলে চিকেনের টেস্ট অনেক বেশি মজার হয়। আপনারা কিন্তু এইভাবে চিকেনটা ভেজে রান্না করতে পারেন। চিকেন ভাজার পর অবশিষ্ট যে তেল থাকবে সেই তেলে কিন্তু আমি রান্নাটা করব, আমি আর কোনো তেল এড করব না। তার জন্য এখানে বড় কাপে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর চিকেন বোনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিলেই কিন্তু বেশি টেস্টি হয়। আর এখানে পেঁয়াজগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা হাইটে রেখে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ভাজার পর যে কালারটা আসবে সেই কালার থাকা অবস্থায় মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, রয়েছে দারচিনি, তেজপাতা আর এলাচ। দিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিয়েছি এলাচ 5 পিস। আর তার মধ্যে দিয়েছি বড় সাইজের একটা টমেটো। আমি একটা টমেটো ইউজ করছি বড় সাইজ, এই জন্য আপনাদের কাছে যদি ছোট সাইজ থাকে তাহলে 3টা ইউজ করবেন, আর যদি মাঝারি সাইজ থাকে তাহলে 2টা টমেটো ইউজ করবেন, তাহলে গ্রেভিটা অনেক বেশি ভালো আসবে। আর টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। জালটা কেউ কম খেলে অবশ্যই কম দিবে। ব্রয়লার মুরগিতে জালটা একটু বেশি দিলে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিব, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু টমেটো দেওয়া আছে প্রথম অবস্থায় আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করিনি। মশলাটা 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি, যেন মশলাটা নিচ থেকে লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 5 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিব। আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে ভেসে আসছে, আর আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আর চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুবই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো মশলার সাথে এইভাবে মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ডেকে চিকেনটাকে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিল। আর আমি অফ ক্যামেরা একবার নেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। আর এইভাবে চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ঝোলের জন্য আমি পানি অ্যাড করছি 1 থেকে 1.5 কাপের মতো। যেহেতু আমি ঝোল রাখবো না, একদম বোনা করব, তার জন্য আমি 1.5 কাপের মতো পানি ইউজ করছি। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে আর একটু পানি অ্যাড করবেন। আর আমি যেহেতু একদমই বোনা করে নিব তাই পানি কিন্তু বেশি দিচ্ছি না। আর এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখানে কিন্তু কোনো ধরনের জাল ছড়াবে না, শুধু ফ্লেভারের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট ডেকে রান্না করে নিলে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি রান্না হতে বেশি টাইম লাগে না। আর যেহেতু এটা ভেজে রান্না করা তাই আরো বেশি কম টাইম লাগবে। আর এইভাবে কিন্তু আপনারা ব্রয়লার মুরগিটা রান্না করতে পারেন খুবই মজা করে। আর একদম ফিনিশিং এ আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আর রান্নার শেষে এইভাবে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আপনারাও দিয়ে দিতে পারেন। আর এইভাবে কিন্তু মাঝে মাঝে আপনারা একটু চিকেন ভুনাটা ভিন্নভাবে করতে পারেন।
সবসময় তো আমরা একরকম ভাবে চিকেন ভুনা করেই থাকি, আর মাঝে মাঝে যদি একটু ভিন্নতা আসে রান্নার মাঝে তাহলে কিন্তু খারাপ হয় না। আর এভাবে ডেকে 5 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আমার রেসিপিটিও ভালো লাগবে, আর এইভাবে আপনারা একবার হলে ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে রান্না করে আপনারা গরম গরম পরিবেশন করে নিতে পারেন ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য।